হইয়া যা গড়ি যে বানাইছে বানানোর পরে কোন খাটা খতত রাখিয়ে গড়ি স্টার্ট দিছে কসাইন। আল্লাহ গুন্ডাই যে প্রশ্ন করছে আমারে এই প্রশ্নের উত্তর দিতাম কিলা আমি আর ইন থেকে ছুটিয়া যাইতাম কিলা। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার প্রশ্ন বুঝছত না নে গড়ি যখন চালু দিছে তখন সেকেন্ডর খাটা খতত রাখিয়া মিনিটর খাটা খতত রাখিয়া আর ঘন্টার খাটা খতত রাখিয়া গড়ি স্টার্ট দিছে ওখান তুন এখন খ তা একমাত্র গড়ি বানাইবার সময় যে দারোয়া আসলো হে কইতে পারবো। এখন তুই আমার ওখান খো যে গড়ি বানাইবার সময় দ্বারকে আসলো। ও আল্লাহ আরেক বিপদ হলাম। কিতো হইছে কল জিবরা উকাই গেছে নি কস না হ্যাঁ ও ওই বাড়ির জাহাঙ্গীর ভাই খুলতে পারবা পারবো নি জি হ্যাঁ। যা ওই গড়ি বানাইবার সময় দ্বারকে আসলো কসাইন কস না। আমরা গাল কেউ আসলা না। এখান তো আমিও জানি যে আমরা গাঁর কেউ আসলো না কিন্তু একজন মানুষ আসলো ও মানুষের নাম আমার লাগে তুমি খ খেয়ে আসলো। আমি 8 পর্যন্ত পড়াশোনা করছি, এর ভিতরে পাইছি না। যারা ম্যাট্রিক পাস করছেন তারা জানবো। যা যা গাঁত মেট্রিক ফার্স্ট কি গিয়ে হচ্ছে মানুষকে তো কইয়া বাখরা লাগবো। গড়ি বা চোখ ফোড়ার পরেও প্রশ্নের মাথা পাই যায় আর মাথা ছানা শুরু করি দেয়। প্রশ্নের উত্তর আমার বাখরতেও লাগবো। সাবিও কি দেও সাবিও কি দেও সাবি কিতার লগে দিতাম দেও না। আগে ইনস্টলমেন্ট ক্লিয়ার করো গিয়া। তুমি গাড়ি চালাইতে আর আমি ইনস্টলমেন্ট ভরিয়ে দিতাম নি। আরে ভাই ফোনটা ইনস্টলমেন্ট হইছে আমি আস্তে আস্তে দিমু কইছি ফোনটা টাকা তুমি ওটা লাগিয়া তিনটা জমাইয়া আসছো ফাইন্যান্সের বেটা ডেইলি আমার বাড়ি যা। ঠিক আছে ভাই না জিলা আরো যাই মাঝে বাড়ি দেও কথা কিতো হইছে রে কিতো হইছে কেন চিল্লাও কিতার লাগে কিতো হইছে হ্যাঁ ওনার টান গেছে গাড়ি ওয়ান বেচিছিলাম ফোনটা ইনস্টলমেন্ট দিয়া ইনস্টলমেন্ট তিনটা আটিয়া আছে ফাইন্যান্সের বেটা ডেইলি আমার বাড়ি যার ইনস্টলমেন্ট কোন দিতরা না। তোরা অসুবিধা পড়ার কারণে দিতাম পারি না বুঝছি। এগুলো তো বহুত জটিল ব্যাপার এগুলো খারাপ শেষ করা যাইতো নাই কারণ কে বোয়া লাগবো দুই করে জনমন্দির লওয়া লাগবো। চলো ওখানে বই ওই চপ্পল দেও ওখানে আমি বইতাম দুই সামনে আও কিতো হয়েছে কও। আমি গাড়ি ওখান ইনস্টলমেন্টে নয়া শোরুম থেকে বাকরছি বাকরি আমি চালাইছি ইনস্টলমেন্ট দিয়া গেছি। ঘড়ি চালু দেওয়ার সময় খাটায় গুণ কত খুন খাটা বয়স ইনস্টলমেন্ট সহ আর ঘুম লাগে ইনস্টলমেন্ট কোন দিতা না। শান্তিও লাগবে। ফাইন্যান্সের বেটা ডেইলি আমার বাড়ি যা। আমি তোরা অসুবিধা তার কারণে দিতাম পারছি না। মেট্রিক গাঁত কি গিয়ে মেট্রিক পাস করছে সাদর ভুয়া পাস করলো না হামিদুর ভুয়া পাস করলো শুনছেন তো আমরার মাত এখন ফায়সালা দেখো। ফায়সালা হইলো যে ফোনটা ইনস্টলমেন্ট হয়েছে ওগুন তুই দিয়া যাইতে আর চাবি তারে দিতে দে চাবি দে। ওইটা কি জাত ফায়সালা? ফায়সালা পছন্দ হয়েছে নাই তোর হ্যাঁ ফাত্তি আর কলা ভাই ওলা বড় শুরুং কর্ম তাহলে হেরালা বেড়ে দিয়া অভাবতী হওয়াও দেখা যায় ওলা তোর বুকু ভাই অভাবতী হওয়াও দেখা যাইব। জি হইব ইনস্টলমেন্ট আমি দিয়া যাইমু। যা যা দেখ ইটা রায় দিল নি বন্দুক বুকুত দরিয়া বিলে রায় দেওয়া। যা রো ভাই চিন্তা করিও না তাই রাজ আছে তা দেখুয়া আমার 2টা মাসের সময় দাও আপনার ডিউ যেগুলো আগুনো মারমা নিজে চালাই ইনস্টলমেন্ট রানিং ইনস্টলমেন্ট দিয়া যাইব। আচ্ছা হইব তারে বুঝতে দিও না। আচ্ছা হইব। গড়িয়ে তো আমার ঘুম নিদ্রা হারাম করে লিছে কোন জায়গার থইয়া গড়ি স্টার্ট দিছিল খাটাই গুণ বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত শান্তি হয়ে গেল। আমিদ জি আমারে রাখিছেন ওই অনব দেখি কসাইন গড়ির কোন খাটা খতত তৈয়া গড়ি স্টার্ট দেওয়া হয়েছে ওখান তোর ভুয়া কইতে পারবো নি কেনে এই সময় তার জন্ম হয়েছে না। আমি ওখান কইছি নি যে হে দারো বইয়া দেখছে হে কইতো আমি ওখান কইছি হে ফরাত পাইছে নি তোর ভুয়া কতখান পড়িছে এত মেট্রিক পাস তে তো হে কইতে পারবো তারে আনা হেখানো হে বাড়িত নাই হে তার নানা বাড়ি। নানা বাড়ি হে আওয়ার পরে কথা আমার লাগে মিলতো আইয়া আর আজকে বিকালে আই যেত ওখানে কইস যা ঘুম লাগেন না আমার এই প্রশ্নের কারণে। হ্যালো ও জাবির
গড়ির কোন কাটা কত তৈয়া চালু করছে জানস নি তুই না ও সরকারি গুন্ডায় আইয়ালে তোরে প্রশ্ন করবো ওগো আগে শিকিয়া এখরের গেছে গিয়া ও শিখতে লাগবো আগে বাদে 12 সাথে বেজাল করবো ও তালাই ফোন করছি আজাতে রাখ আসসালামু আলাইকুম। বাহ গলির টেনশনে আমি কয়েক রাত্রি ঘুমাইতাম পারিয়ান না তুই গাঁৱৰ সব মানুষের গিয়ে এখন কইলাইস গাঁৱৰ কোনো মানুষ ঘুমাইতা না যতদিন পর্যন্ত আমার গলির টেনশন দূর হইছে না আর আমি নিশ্চিন্তা ঘুমাইতাম পারছি না গড়ি দিয়ে আপনার কিতা টেনশন? আছে টেনশন আছে গলির কোন কাটা খতত রাখিয়া গলিটা ফইলাকু চালু দিছে ওখান আমার জানতে লাগে আর এখান গাঁৱৰ কোনো কে জানেন না এর লাগিয়ে আমি ওখান জানা পর্যন্ত গাঁৱৰ কোনো মানুষ ঘুমাইতে পারতো না কারণ আমি ঘুমাইতাম পারিয়ান না আর যদি গাঁৱৰ মানুষ শান্তিতে ঘুমাইতে চাইন তে ওখান খবর লাগাও কোয়া যে খতত তৈয়া গড়ি চালু দেওয়া হয়েছে আর খবর পাওয়ার পরেও আমার আইয়া কইলাক কোয়া আর এর পরেও যদি আমি শুনি কোনো মানুষ ঘুমাইছুন শান্তি মতে তে আমি একবারে ঘুম লাগাই দিম ওখান খয়াত লাইছ যা আমি ঘুমাইয়ান না আর গাঁৱৰ মানুহগুলো ঘুমাইতা সরকারি গুন্ডায় ঘোষণা করিয়া দিছে গাঁৱত হয়ে ঘুমাইতে পারতা না কিতার লাগিয়া ও তো তার কিতা গড়ির টেনশন এগু ও টেনশন এগু না নেওয়া পর্যন্ত সে ঘুমাইতে পারতা না। ওই কান শুনছি আচ্ছা শুনো চাই ওই যে সরকারি গুন্ডা নাম জাহান ইকান লাগলো কিলা তুই জানোস না নি? না বেটার হাতো যে বন্দুক যেগু এগু সরকারি লাইসেন্স আলা বন্দুক ও বেটারে সবে কোন সরকারি গুন্ডা সরকারে লাইসেন্স বড় বে জায়গা দিছে আর মাতিস না এ কাম কর তুই উত্তর বাজু জানাইয়া দিস আর আমি দক্ষিণ বাজু জানাইয়া দিমু সে ঘুমাইতা না যদি ঘুমাই তো গিয়ে একবারে ঘুম লাগাই দিব। আচ্ছা দিব তুই যা হ্যাঁ? আজ যদি নিজে বই পড়া জানতাম তে তো বই থেকে তোকে বাকর ইল্লা মানে গড়ির খাটা কত তুইয়া গড়ি স্টার্ট হয়েছে ওখান জানি না করিয়া আজ গাঁৱে আঠি আর মানুষের দিকে ইয়ার ওই ওয়া ও পথে দিয়ে আমি ডেইলি 5 চক্কর দেই যাওয়া তাওয়াত আমার লঙ্গিত লেংলা লাগে তুই নো যা লেংলা আছে সব বাস গড়ির খাটা কত তুইয়া গড়ি স্টার্ট হয়েছে গড়ি 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 এটা হয়েছে রে দিন যে তারা বাড়ি গিয়ে বিচার করলা এই বিচার গান তার পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে না হ্যাঁ ওই ডেড বডি যখন তোর বাইক ফাটাকে দিলাইস গড়ির টাইম একটা কত থইয়া গড়ি স্টার্ট হয়েছিল কি দিয়ে হইতে পারবো ইফজাল গুন্ডার আগমন শুভেচ্ছা শুভেচ্ছা ইফজাল গুন্ডার আগমন শুভেচ্ছা স্বাগতম। সরকারি গুন্ডা হুশিয়ার 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 সরকারি গুন্ডা হুশিয়ার হুশিয়ার হুশিয়ার। ওই মিছিল বন্ধ করো আর আমারে খো সরকারি গুন্ডায় কার উপরে কিটা জুলুম চালাইছি এক এক করে খো আমার সাচ্চার বাড়ির বিচারে খানো সরকারি গুন্ডা রায় দিছিল আর ও সাচ্চার ফুয়ার বিচারি গান পছন্দ গাইছে না ও সরকারি গুন্ডা গুল্লি মারি লিছি ঘুরে আরো গুল্লি করে মারাও খান সলমানে দেখি লিছে শোষককে দেখিয়া হে যেমনি খাফা লাগাইছে আমি গিয়া পাইছি খালি খাফের ডরাইস না তোরা মারতো না ডরাইস না ঠিক হয়ে যাবো তোরা মারতো না তো কিদারে তুই কি তুই চিন্তা করে কি খাই চাদর ফুয়ারে সরকারি গুন্ডায় গুল্লি মারতে সময় হে দারো আসলো আর ও যে শরীর খাপ ছুটিছে এখন পর্যন্ত খাফের আবার তার ভিতরে ডর বার হয়েছে না ইফজাল গুন্ডা জঙ্গলে যাইতেও সরকারি গুন্ডা এখন বার হয়ে গেছেন আল্লাহর দই আসতে মাত ইগু বন্দুক লই অবাদে খালি ঘুরাঘুরি হরাত থাকে আর কোনবা শুনি লিব না না মাত তো আসা না নি এক গুন্ডা জঙ্গল আমাইতে আর এক গুন্ডার যেন আবির্ভাব হয়ে গেল খালি ইনো শেষ নাই এটা কত জাতর গুন্ডামি করে তোরে শুনছি তুকার কিতা গড়ির বিষয় তোর কাছে জানতো ওই শুনছি আব্বাই আমার কইসন হে বুঝি আমার কাছে ওখান জানতো যে গড়ি যে চালু দিছিল পয়লা ইয়ে গড়ির খাটা কোনটা কত রাখিয়া চালু দিছে ওখান বুঝি না আমি কইতাম ও চাইন ইখানে আমি জানতাম কিলা আর কইতাম কিলা আমি
জেলা কহান কোনোবাতে খবর লো খালি তুই একলা বিপদ নাই আস্তা গাঁৱৰ মানুষ বিপদ এখন তারে কিতা করতাম ইগুরেও তো দড়ি দড়ি বাড়িতে নিয়ে দিয়াও কিছু সময় গেলে এমনি বই ভাঙ্গি বোফাউরি আস্তে আস্তে দড়ি দড়ি নৌকি ও তোরা তুলা মারা থাকলে উঠো ওই কিতো হয়েছে রে একে কাফে কিতার লাগে খাইল কিতা ঘটনা এগু আছে আর ঘটনায় দেখিয়ে যেমতে খাওয়া শুরু করছে এখন পর্যন্ত খাফে কাফা বন্ধ কর আর না খাইল যে কথা তুই দেখছ তোর লোকে ঘটনা ঘটি দিব কাফা বন্ধ কর কইলাম কাফা বন্ধ হয় না নি হ্যাঁ আবো বন্ধ না নে এবার হাওয়া পায় মারছি এখন সিনাপায় মারি দিমু সিনাপায় মারি দিমু লইয়া যা বাড়িতে লইয়া যা এই সময় আমি লগে আসলাম যদি সলমানে খাফা বন্ধ করতো না তে সলমানটা গুলি করে মারিল আচ্ছা আর খার লগে কিতা করছে এরপরে একদিন আমারে ফটো আইয়া হুমকি দিছি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা কানাকানি করতে নো হ্যাঁ জি না কোনো কানাকানি নাই আমরা এমনি উবাই দিস। আচ্ছা খবর পাইছে তোর ফুয়া বাড়িতে আইছে আমি অনেক উবা থাকছি 2 মিনিটের ভিতরে ফুয়ারে লইয়া অনা যা জি আচ্ছা লইয়া আইয়া। আমিও যাইতাম নি তুই যাইস না অনেক উবার থাক আমার একলা বুড়া লাগবো জুতা কুল বদলা বদলি করতা নি বদলা বদলি করতা নি নিচে দিয়ে বইতাম জুতা কুল না দে বাবারে ওলা বাটে উত্তর কান দিস জেলা জানে হায়াতে বাঁচিয়া হওয়া যায় আর নাইলে বেটা একটাই লিব বাদে জি ও লইয়া আইছি আপনার ওই হোসাইন গড়ি যে আবিষ্কার করছে গড়ি আবিষ্কার করিয়া চালু দেওয়ার সময় সেকেন্ডর খাটা ঘন্টার খাটা মিনিটর খাটা কোনটা কতত রাখিয়া প্রথমে চালু দিছে ওটা কম আমি মেট্রিক পর্যন্ত পড়েছি তা বিয়ে ফার ছাত্র ছাড়া হইতে পারতাম না আচ্ছা আচ্ছা তোর বিয়ে পাস করতে কত বছর সময় লাগবো 5 বছর 5 বছর ওবা হামিদ তোর ফুয়ারে এখন ফড়াইয়া বিয়ে পাস করা হে বিয়ে পাস করার আগ পর্যন্ত গাঁৱৰ কোনো মানুষ ঘুমাইতে পারত না কারণ হে বিয়ে পাস করার পরে আমি প্রশ্নগুলোর উত্তর জানমু আর প্রশ্নগুলোর উত্তর জানার পরে আমি ঘুমাইমু আর আমি ঘুমানোর পরে গাঁৱৰ মানুষ ঘুমাইবা মাতি কেন বুঝা গেছে নি না আবার কইতাম জি বুঝছি তোরে আলাগ করে হওয়া লাগবো নি না তুইও ওলোকে বুঝলিছত যাও সবটি যাও আমার চপ্পল জুলা নিতাম পারবো নি না আমি আর 5 মিনিট বইমু না 5 মিনিট বয়ার পরে বিকালে আইয়া তুই এখান থেকে নিস চপ্পল জায়গার থাকবো বা অনুবাও 5 বছর আনা ঘুমাইয়ে থাকতে পারবাইনি এটা কিতা মাতোস 5 বছর আনা ঘুমাই থাকতাম কেনে থাকতাও তার লাগি ইকান সরকারি গুন্ডার অর্ডার ও শুনো চাইন আখতার বিকতে ইকান কিতালি কইলা গুন্ডায় আমারে নিয়া ও গড়ির প্রশ্ন জিকাইছে আচ্ছা আমি কইছি এটা বিয়ে বা সরুতা লাগবো এই প্রশ্নের উত্তর দিতে হইলে আমারে কইছে তে তুমি কতক্ষণ পড়িছ আমি কইছি আমি মেট্রিক পর্যন্ত পড়িছি ও লগে লগে আব্বারে কইছে ও বা তোমার ফুয়ারে বিয়ে পাস করাও আমি বিয়ে পাস করিয়ালে ও প্রশ্নগুর উত্তর দিতাম ওগুর উত্তর দিয়ালে তার মনে শান্তি আইব এর বাদে হে ঘুমাইব এর বাদে গাওয়ালা ঘুমাইতা এখন খসাইনটে ভাই আমি পড়া বাদ দেওয়ার 2 বছর হইয়া আসছে আর খেয়ালও নাই ফিরিয়া পড়াত লাগতাম এখন আমি কিলা পড়িতাম আর কিলা বিয়ে পাস করতাম ইতা মাতিয়া লাভ নাই এখন তোমার তো আগার ভবিষ্যৎ জেলা ভারো বিকাশ করো আচ্ছা আমি কিবা বিয়ে পাস করলিমু কিন্তু তুমি তাই পারবাই নি 5 বছর না ঘুমাইয়া থাকতাই ডাক্তারের ফর্মুলা মতো 10 দিন না ঘুমাইয়া থাকলে মানুষ মারা যাইব আমার টাইম একটা বুদ্ধি আছে সবে দিনও জারদারি কুটুম বাড়ি যাই গিয়া হনো গিয়া আরামসে ঘুমাইয়া রাইতে ইয়া গাঁত পোজাক থাকি আমার ফুয়ার বুদ্ধি ঠিক আছে আমি ডেইলি আমার ফুড়ির বাড়ি যাইমু গিয়া এখনো গিয়া গুম ফুরাইয়া আইম লাগাও তোমার বন্ধু এগু আছে আমি তার বাড়ি গিয়ে ঘুমাইম আমিও আব্বার লগে আফার বাড়ি যাইম গিয়া আমি এক কাম করমু ফার্মেসির পিছে ঘুমাইছিম আমি জানি গেল বনির বাড়িয়া খানো ও বলা এখজনে সবাই যাই গিয়া ও ঠিক আছে চলো এখন যাইতাম উপায় দিও এর বাদে দেখলাম কোনো মানুষও তো 5 বছর না ঘুমাইয়ে থাকতে পারতা না ও বাদে সবরে কইলাম জারদারি কুটুম বাড়ি গিয়া দিনও ঘুমাইও জেলা সরকারি গুন্ডা দেখে না আর রাইত বাড়িতে ইয়া সজাগ রইও ই খবর কেন কিলা সরকারি গুন্ডা খাইলিছে উবা গাঁৱত আমাইও না কি গাঁৱত আমানি আর খবর আমানি এক সমান
কিতা মাতো সরকারি গুন্ডায় খবর পাইলিছে তুমি তেন গাঁও ছাড়িয়া কুটুমবাড়ি গিয়া গুমারায় এখন কইছে তোমার তেনটা পাইলে শুট করে দিব। আব্বা তুমি তে আফার বাড়ি যাও কি আমি পরিস্থিতি বুঝিয়া বালা হইলে তোমার কইমু তেও আইবা আর নাইলে তুমি হনো তাকিও যাও কি তুই খেয়াল করে থাকিস। আচ্ছা হইব বাবা খানো দাদা খানো যাইতাম বাড়ি যাইয়া জাননি খবর ইকান কিতা হব কুটুমবাড়ি যেন কে ঘুমাও ইকান গুন্ডায় খবর পাইলিছে এমন কইছে গাঁৱত যাই নিয়ে আমাইবা কুটুমবাড়ি ঘুমাইয়া শুট করে উড়াই লিব। কিতা মাতস এখন কিতা করা যায় এখন তো গাঁৱতে মানে রিস্ক হয়ে গেছে বাবা খান যাইতাই বাড়িত বাড়িত আমানিয়ে আর খবরও আমানিয়ে সমান বাড়িত কে কিতা করতে হয় কি তৈছে কুন্ডায় খবর পাইলিছে কুটুমবাড়ি গিয়া সব ঘুমাও কইছে গাঁৱত আইয়া যাই না আমাইবা কুটুমবাড়ি ঘুমাইয়া শুট করি একবারে খবর ঘুম লাগাইব। এখন কিতা করা যায় এখন আর কিতা করতা ফিরিয়া কুটুম বাড়ি যাই কি তা কিতা মাতো রব দিন রাত কুটুমবাড়ি কিলা থাকি যাবা আর কদিন থাকি যাবা কুটুমবাড়ি কোনো একটা বালা বুদ্ধি বা করো জান বাঁচাইবার লাগি। ইফজাল গুন্ডার আত্মা কি কিলা বাজিছিলাম ইফজাল গুন্ডার রাত তো মস্তুয়ে বাঁচাইছে। তে এখন চলো মস্তুর বাড়ি ওই মস্তুর বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ওই তুই নাইস না আমরা লগে তুই বাড়িত থাক তোরে তো আর গুন্ডায় মারতো না না। আমরা গরু বাছর ছাগল যেটা আসো ওটা নিয়ে বাতান তাই হরাইয়া তোরা ডিগ্রা দিস ফিরিয়া নিয়ে তো আমরা গাওয়ালে মিলিয়া তোরে একটা টেকা দিব এগুলো না মরি যাবা নুফা আচ্ছা যেতে লাগে আমি করম আমার কিবা খেয়াল রাখিও। কোনো বই আর যারা কুটুমবাড়ি রইছো এরা বাইরে বাইরে রইছন এরা গাঁও থামাইতে দিও না বইও যেতে লাগে তো আপনি একটাই কইছি তো আমি ফটো আমাইবার না বালা আমার করছো লাগি। তো নব চল এখন আমরা যাইও বাইরে কিতা রে কিন্তু কিতা করস? জি না এমনি উপাত কোনো আমিও আছি অনুবাদ ঘুম ফুরাইয়া যেনে গাঁও থামানিত লাগবা এক গুল্লিয়ে চিনা কাটি ফেলাই দিম। ঠিক মাথা কতটা কাইট করছাইন ইও কি গুয়ায় গাঁর না গাঁর বাড়া এগুলো তো দেখি আর চকাও তোর ফুয়া তে আর বনি করিলাই ও তোর খান লাগাইছ না দেখি শেষ। ও সলমানের চকুর সামনে সখাউদ্দার ফুয়ারে গুল্লি করে মারিলছে ও লাগাইয়া সলমানের চকুর সামনে দুইটা গুল্লি করে শুট করছে ও ইটা দেখিয়া সলমানে ডরাইয়া আধা পাগল হইয়া আসছে। আচ্ছা আচ্ছা হে জুলুম করতে করতে সীমা অতিক্রম করলিছে না নি তুমি তাই এক গুরু যাও খবর খুদাত আরেক গুরু যাও বাঁশ কাটাত আর আরেক গুরু যাও কলাপাতা কাটাত আরো দুইজন যাও বাজারও গিয়া খাফন করবুল সাবান আগরবাতি যেটা লাগে ওতান আর আমি যাই আর তারে মার্ডার করা সূর্য আলিবার আগে তারে দাফন করা লাগে সব যাও যার যারে কামে যাও যাও ও মাতকা ওই সরকারি গুন্ডা আমি ইফজাল গুন্ডা কইয়া 1 ঘন্টার ভিতরে তুই আত্মসমর্পণ করিলা 1 ঘন্টার ভিতরে যদি আত্মসমর্পণ করিলাস তে মাফ করিয়া দিলাইমু আর যদি আত্মসমর্পণ করস না তে ভয়ানক মৃত্যু দিমু। ও ইফজাল গুন্ডা তুন খারে দম দেস হ্যাঁ সরকারি গুন্ডার কাহানি জানস নি এক গুল্লি করমু এক গুল্লি মাথা বাই রাস্তা করিয়া দিলাইমু। তে আর হুন মৌত তোর নিশ্চিত দুনিয়ার উপরে যে সাকানো তাক তরে আমি টুকাইয়া বার করমু। ওইব দেখা যাইব আর হুন তোর লগে আমি যুদ্ধ ঘোষণা করলাম আর এই যুদ্ধত হয় তুই মরবে আর নাইলে আমি মরমু কারণ হইল গিয়া এক জঙ্গল 2 শের থাকা যায় না হয় তুই থাকবে নাইলে আমি থাকমু। ঠিক আছে হুন তুই চারে আমার ফুন্না খাতা খুলাইতে তে আর মনোহর ফুন্না খাতা খুলি লইছি চল। ওই খানো যাইতে রে ইফজাল গুন্ডার লাগে যুদ্ধ ঘোষণা করে লিছি বড় ভাই সাহেব যুদ্ধ করার জায়গার গিয়া তুই তার লগে যুদ্ধ করার জায়গা গিয়া তুই তার সম্পর্কে জানোস নি কিচ্ছু হে আমার সম্পর্কে জানেনি আজ হে হয় আমার সম্পর্কে জানবো আর নাই আমি তার সম্পর্কে জানবো। দেখ তুই আমার একমাত্র ছোট ভাই আমি চাই না তোরে হারাইতাম তুই এক কাম কর ফাগলা আমি ছাড়িয়া গাঁও ছাড়িয়া কোনো এখনো জাগিয়া আমি যাইতাম নাই আমি তারে এক বাজু লাগাইয়া লোক ছাড় বা হুন তুই তোরা তার সম্পর্কে আমার কাছ থেকে শুন দেবা কিতা কইতাই কইলাও এ জঙ্গলত যাইবার আগে একদিন আমি আর শমসুচ্চারও প্যারালাইজ রোগী ফুয়া আগু আমরা দোকান এখানোর সামনে বাত ওই চল তোর লইয়া এখনো যাইতাম। ইটা কিতা মাতন ই বিচারা যাইব কিলা কি কি তো হয়েছে ই বেটা প্যারালাইজর রোগী কোমর থেকে তল পর্যন্ত নি হব বেটা আর তো পারে না যাইব কিলা
টেরালাইজ ইতা আমি বুঝি না যাইতো কইছি যাইতো চল চল আয় আসম্বিত ঘটনা বেমারে পর্যন্ত এগুলো ডরায় ও বুঝছত নি এগু কতখান ভয়ঙ্কর তার ডরে প্যারালাইজ রোগী ফাউরি লিছে যে হে আটতে পারে না হে ডরাইয়া আটা শুরু করে দিছে কতখান ভয়ঙ্কর এগু তুই এগুলোর লগে লাগিয়া পারতে নাই আর এলা এক ঘটনা নাই এলা আরো ঘটনা অকল আছে ও হে শুনছে হে কইতে পারবো ওই ও ভাই আয় হে কিতা শুনছে আর কিতা কইতো সাদে তার হৌ দে কিতা কইছে ও হে শুনছে হে কইতে পারবো কিতা মাতো বাবা হে শুনতে পারে কিন্তু কইব কিলা হে তো মাত জানে না বুয়া মানুষ ইটা মাতলে ওইতো নাই মা তিকান আমার শুনাও লাগবো হইয়ার এক কাম করক হে কিতা শুনছে ওখান লেখিয়া দিলাওক কইতেও তো পারতো না ওইতো নাই মা তিকান আমার শুনা লাগবো আর হে খোয়াও লাগবো ওইখানে এখন কিলা কিতা করতায় বুবারে যে কিলা মাতাইতায় হাসাও তো বুবাই গিলা মাতিব আর কিলা কিতা কইলিব আর আপনি আরে আল্লাহ আস্তে মাফ করে দিলাম কা এর জ্বর হইয়া পরে টাইফয়েড হয়ে গেছিল আর টাইফয়েড থেকে জবান গেছে গিয়া ডাক্তারে কইছে আর মারতে পারতো না মাতি তো যখন পারে না তে তো তার ইনটা কি লইয়া এই বাজু বেকার ও বাজু খাটিয়ে পেলাই সাত ভাই এতান হুট দে কইছেন ক কিতা কইছে সাত ভাই তান হৌর দে কইছেন তান হৌরে কইতা দামদর কোনো দোষ নাই ফুলির 200 ফুলির লইয়া যাইতা আচ্ছা ইবেটায় তো তার ফুড়ি লইয়া গেছে গিয়া এখন আমি সেম চা খানো পাইমু খেইলা সেম চা বানাইতে পারে ও দেখো সাইন বা ইটা অত বেমজা চা গাউর আর কি দিয়ে বানাইতে পারে কিতা কইতা জি তুই আর টান পরিবারে পারবা চা বানাইতে পারবা নি জি না আমার পরিবারের হাতর চা আমার হরুতাইও খাই না দেখা মারি ভালাইয়া তুই মসজিদে যাইন গিয়া চা 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 ও খতর বাড়ির যে যাইব আর গিয়া সার আন্দাইব খাইব টেস্ট করব আল্লাহ ভাগে জানো কত মানুষের যেছে তাইব তুই চিন্তা করতে নি এগুলো কতখান ভয়ঙ্কর তার ডরে বুবার জবান ফুটি যায় তার ডরে প্যারালাইজ রোগী আটা শুরু করে দে আর তুই তার লগে পারবে নি খোসাইন ও ভাই শুন দেবা ভাই আমার গোষ্ঠী খানদানো আমার ভাই আইন যারা আসুন সব ওলা গুন্ডামি করে করে মরি গেছুন খালি তুই না আমি রইছি এখন যদি তুই তার লগে গুন্ডামিত গিয়া মরি যাস তে বাই নো একলা হয়ে যাবো তুই বাইরে কিতা একলা ফালাইয়া যাইতে গিয়ে খোসাইন তুই যদি বালা বুঝোস তে তুই গাঁওখান ছাড়িয়া যা গিয়া তুই এখন চিন্তা কর কিতা করতে গাঁও ছাড়তে না তার লগে গুন্ডামি করতে না তে আমি গাঁও ছাড়িয়া যাইমু গিয়া সরকারি গুন্ডার হাত থাকি মুক্তি পাইতে চাওনি সরকারি গুন্ডায় আমারে চ্যালেঞ্জ দিলাইছে আমার লগে যুদ্ধ ঘোষণা করে লইছে এখন গাঁত হয় হে রইব আর নাইলে আমি রইব যে আমরা সারারে কিতার লাগি দেখাইছো জঙ্গলও আসলাম আমি বালাও আসলাম তোমার তানোর দুঃখ নিয়ে আমি জঙ্গল থাকি বার হয়ে আইছি এখন তুমি তাইন সরকারি গুন্ডা ধরতে আমারে তুমি তাইন সহযোগিতা করডায় না আমরা কিতা করতাম আপনারে কিলা সহযোগিতা করতাম আপনি ওখান তো আমরা কইয়া দেখুয়া তুমি তাইন কিচ্ছু করা লাগতো না খালি গাঁর সাইরো দাঁড়াবায় নাকাবন্দি লাগাইতায় আর আমারে খবর দিতায় হেখানো আছে বাদ বাকি আমি দেখমু কিতা করি কইয়ার সরকারি গুন্ডা মারার ঘরে আপনি যাইবা কিনা রইবা আমি গেলে বালা না রইলে বালা গেলে বালা সব স্বার্থপর মানুষ আমার প্রয়োজন শেষ আমার মূল্যও শেষ এখন সরকারি গুন্ডা মারার প্রোগ্রাম ক্যান্সেল এখন আপনি কিতা সিদ্ধান্ত নিছেন এখন এরিয়া বাটিলেইমু এক এরিয়ার গুন্ডা থাকবো হে আর এক এরিয়ার গুন্ডা থাকবো আমি আর তোমাতানোর উপরে আগে থাকি আরো ভয়ানক শাস্তি হইব পরিস্থিতি হলো হইব আগে থাকি শাস্তি বাড়িব দ্বিগুণ না খাইতে পারবাই না ঘুমাইতে পারবাই যাও যাও আপনারে কইয়া দয়া করি সরকারি গুন্ডা গুদারে এক সাইড লাগাই কোন সময় আমার হুয়ারে ভাইব গুল্লি করে উড়াই লিব কিতার লাগি গুলি হরি উড়াইতো ও গলির কিতাব প্রশ্ন এগু জিগাইছে ইকে উত্তর দিতে পারে নাতে কোন সময় গুল্লি করে উড়াই লিব ওই তো নাই গাঁর সব মানুষ স্বার্থপর আর স্বার্থপর মানুষের লগে আমি কাম করতাম না আমি এখন তার লগে আপুস করবো এরিয়া আগলাইমু তার এক এরিয়া থাকবো আমার এক এরিয়া থাকবো যদিন তুমি আমার এরিয়াত থাকো তে তো বাঁচিছো আর তার এরিয়াত গেলে আমি কইতে পারি না হে তোমার একটা ভাই সলমান শুনি যাও এখন তুমি সরকারি গুন্ডার বাড়ি দিবা আর তারে কইবা কালকে ঠিক 2টার সময় আমার লগে তার মিটিং হে থাকতো আমি এখন গিয়া কইমু যাও যাও ওই তো নাই এখন কোনো আবুস হইতো নাই যাও
আপনার এরিয়াত আমারে আনিলেন না। যাও এরিয়া ও বাটাবাটি হয়েছে না, যাও। কি করে জি না আমি কিতা হয়েছে ক ইজাল গুন্ডা ফাটাইছেন কাল 2টার সময় আপনার লগে তার মিটিং, আপনি তাক্তা। মিটিং? আচ্ছা হইব, কইস তাকমু আমি। আপনি ডরাইতরা নানি হিনো ডাকাই নিয়ে যদি মারিলেন আপনারে। এটা গুন্ডা হলোর উসুল নাই। কোনো গুন্ডায় কোনো গুন্ডারে দেখাইয়া নিয়া দুঃখা দিয়া মারতো নাই। গুন্ডাইতে মায়ের করণ ডেট দিয়া, জায়গা দিয়া। ডেট থাকে, জায়গা থাকে, ও জায়গাত মাইর হয়। হে আমারে দেখাইছে যখন মিটিং করতো, তো এখানে মিটিংও হইব। হয়তো ও মিটিংও ডেট ফিক্স হইব যে কোন দিন মাইর হইতো। এর লাগে তাই গিয়া কইস আমি তাকমু। যাচ্ছা তাহলে চাচা তোমার ভাই আর ইফজাল গুন্ডার ইটা গুন্ডামি আর জানেন না। তুমি জানো তো আমার বাড়ি তেরবাল এখান আছে, কোন দিন ওখান বাকরমু আর বাকরিয়া 2 গুন্ডা কাটিয়া ও নিজে গার গুন্ডামির দায়িত্ব লইলি মু আতো। সোনা বাতি যে রাখল আছে, এমনিও আমরা গাঁর মানুষ। ই 2 গুন্ডার ফাললো না বালা করে খাইতাম পারিয়ার, না বালা করে ঘুমাইতাম পারিয়ার। তুই না আর 3রা গুন্ডা হইয়া আমরা রেফারেশনিত ফলাইস না, আর আমরা উপরে জুলুম করিস না, বুঝছত নি? ফারস তো ওখান পরামর্শ দে কিলা কিতা করিয়া গুণ রাত্রে বাঁচা যায় আর গাঁরে বাঁচানি যায়। ও গাউরে বাসাইবার লাগি চাইলাম এই পদক্ষেপ আমি আমার হাতে লইতাম। না রে ভাই, ফাটতে না, ইলা ফাটতে নাই। তুই কিতা মনে করো তুই কাটি লিবি নি? তারা তোরে কাটি লিবা। ইটা কিতা মাতো চাচা, আমি তারারে খাটতাম পারতাম না। ও রে বা দেখি আর তো সামনে বইয়া মাতিবার সাহস নাই। অন্য কোনো একটা ব্যবস্থা করা লাগবো। চাচার লগে তাকে এক ব্যবস্থা করম। ওই শুনিয়া যা, কালকে দুপুরে আর রাত্রে তোর গরো খাইমু। লোকেল মুরুগ আর লোকেল মাছ আনিয়া রান্ধিস। মুরুগ রান্ধিতে সময় হাত করা দিবে, বুঝছত নি? আর টমেটো চাটনি তো থাকবো। আর লেবু তো তোর বাড়ি তুলছি গাছ আছে, লেবু রাখিস। মনে থাকবো নি? জি ঠিক আছে, যা। ওই হামসায়ার সব মানুষ জমাইয়া কোনো নাইকল গাছের গুড়িত লইয়া আমি অন্য যাইয়ার। জি আচ্ছা। ও সলমা, এদিন 2 গুন্ডার মিটিংও তুই আসলে নানি? আসলাম তো। ফায়সালা কি তো হয়েছে? ও তো 2 গুন্ডা মিটিং বইছেন, বইয়া মাছ শুরু করছেন। টাইম শর্ট, মাত শুরু করেন জটফট। মাত লম্বা কিচ্ছু নাই। চাদর বাড়িতে কি লইয়া পুরা উত্তর আমার, আর চাদর বাড়িতে কি লইয়া পুরা দক্ষিণ হইল তোমার। আজকের পর থাকি আমি তোমার এরিয়ার ঢুকতাম না, আর তুমি আমার এরিয়ার ঢুকার চেষ্টা করিও না। আমার এরিয়ার হাঁস মুরগ গরু ছাগল এমনকি পিঁপড়ে একটা পর্যন্ত তোমার থাকি যাতে কোনো ধরনের কষ্ট না পায়। আমি তো ভাবছিলাম গুন্ডায় আমারে দেখাইয়া আনিয়া ওয়ার্নিং দিব গাঁও ছাড়ার লাগে। এখন তো দেখি আর হেও আমারে ডরার। হে যখন আমারে ডরার, তে আর গাঁর মানুষের ভিতরে আমার ডরে কেন তাকক। ওইব আমি রাজি। আমার এরিয়াত আমি রাজ করমু, আর তোমার এরিয়াত তুমি রাজ করো। আমার এরিয়াত আমি যেটা মনে করে করি, তুমি ওই নাক গুলাইতে পারতে নাই। শর্ট মঞ্জুর নি? মঞ্জুর। ও এখন তো গাঁৱৰ 2 সাইডের মানুষ বিপদও আছে। আইসুন সব সব আইসো নি? ব্যাপার হইছে আমার বাড়ি ঘর ধন সম্পদ সব আমি দান করিয়া গেছিলাম গিয়া জঙ্গল। পরে তোমার তানোর দরকার, তুমি তাই না আমারে জঙ্গল থাকি গিয়া আনছ। এখন হইছে আমার খানির ব্যাপার, খানি আমি হোটেলও খাইতাম না, খাইলে আমার পেট খারাপ হয়ে যায়। এখন তুমি তাই নন সিদ্ধান্ত করিলাও হে খার গরো কোন দিন কোন খাওয়াইতা। আপনি একবেলা করে খাইবা এক বাড়িত, না এক রোজ করে খাইবা? কিলো হইলে তোমার তানোর সুবিধা হইব? আমরা তো আর হল হলেও অসুবিধা। কিতা কইছ? যে সুবিধা ও আগে ঘুরে গেছে কিনা। আর একদিন করি থাকুক, আর তুমি তাই লিস্ট বানাই লও। আমি এখন যাই আর গিয়া।
বালা হইছে এখন রুজ বড়ায় এক জুয়ানিয়ে তিনক খাবাই লিবে এক সবজি দি তিনক খাইব নি দেখো ভাত খাওয়ানি বড় কথা নাই, বড় কথা হইল গিয়া ই দুয়োগুর চিতম যারা এখন চিন্তা অহান করো ই দুয়োগু তাই বাঁচা যায় কিলা। আমার মনে হয় তুই এগুদি মাইল লাগাইয়া দিলাই, মাইল লাগাই দিলে এগিয়ে আর করে মারি দিব, তেও এগু রইব নানি, ওগু আমরা মারিয়া পেলাই দিব, তেও আমরা শান্তি হয়ে দিব। তোমার এই বুদ্ধি খারাপ নাই, কিন্তু দুয়োগতি মাইল লাগাইবা কিলা ওখান চিন্তা করো। তে তো দুইও গুন্ডারে খান ফোড়া দেওয়া লাগবে। শুধু ইফজাল গুন্ডারে আমি কান ফোড়া দিমু আর সরকারি গুন্ডারে সলমানও এই কান ফোড়া দিলাইবা পারবাই নি? তে শুনো খান ফলা কিতা দিতাই আমি শিকাইয়া দেই বাই আগুয়া বুঝছো নি বেয়া বুঝছি হইব। বুঝলা কইছি ওলা করিও এনেলে বেড়া খাইবা আচ্ছা, ঠিক আছে। আপনার খাওয়া তখন হামিদর ভুয়ায় কোন দিন যে বিয়ে ফাঁস করতো আর কোন দিন আমার প্রশ্নের উত্তর দিত আর আমি দুইও চোখ ভরে ঘুমাইতাম। জি কিনা কথা আপনি ভালো আছেন? ও ভালো আছি, কিতে হইছে? ওই রিজাল্ট গুন্ডারে আপনি আদিন আনিয়া দাওয়াত খাওয়াইলেন না, কেন আমি দাওয়াত খাওয়াইতাম? ফায়দা কিতে হইব? ফায়দাও তো ওখান দো এরিয়া গুন্ডার মধ্যে মায়া মহব্বত বাড়িব। মায়া মহাবত বড়াইল আছে, সম্পর্কও ভালো আছে, দাওয়াত খাওয়ানি লাগতো না। এর বাদেও আপনি আদিন দাওয়াত খাওয়াইলেন তো কোনোদিন আপনার ক্ষতি করার চেষ্টা করতে না তাই। ইকান বুদ্ধি বালা দিছত, যা একদিন দাওয়াত খাওয়াইলি মো। দাদা ও দাদা ঘুমাইতে রানি কই আর রানি শুনছি সরকারি গুন্ডা আপনার দাওয়াত দিয়া নিয়া বা তো বিষ ফুরাইয়া খাওয়াইয়া আপনারে মারিল তো ইগে যদি দাওয়াত দে তে আপনি যাইবা না? হাসা করে নি জি হে আমারে মারতো কিতার লগে? ও তো আপনারে মারিয়া পুরা এলাকাত হে একলা রাজ করতো। আচ্ছা ওই বজা হে যখন আমারে মারার পরিকল্পনা করে লইছি তে তারে জিন্দা রাখিয়া লাভ নাই। জি যা তুই যা, তার আতিয়ার দিয়া তারে দুনিয়া তাকে উঠাইম, ইনো আর বইলে হইতো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আর আমার সম্পর্ক ভালো হইছে, ও খুশিতে আমি আপনার এক ভাত খাওয়াইতাম, আমার বাড়িতে আপনার দাওয়াত। তে তুই গুর মাত ঠিক আছে। আচ্ছা কিতা দি খাওয়াইতা? ও তো আপনি খানি কিতা পছন্দ করেন কইতা আর কোন দিন খাইতে পারবা কইতা, আপনার পছন্দ মতো খানি আপনার পছন্দ মতো দিন আমি রেডি করবো, আপনি গিয়ে চারটা খাইতা। আচ্ছা আমার পছন্দ মতো খানি রেডি করতে পারবাইনি? ইতা কিতা মাতইন, আপনি খালি কইন না, দেখবা আমি কিলা রেডি করি, সব খানি আমি রেডি করবো। ঠিক আছে। আর বন্ধুক কিটা সব সময় গুল্লি লোড থাকেনি? আয় আয় আমার বন্দুক সব সময় লোড থাকে, আখটা কোন সময় দরকার পড়বো। দেখি চাইন কেমন ওজন? ওজন আছে, বন্দুক তো ওজন আছে, গুল্লি লোড না নি? লোড লোড। তুই কইছত না নি আমার পছন্দ মতো খানি কিতা? আমার পছন্দ মতো খানি হইল তোর কলিঞ্জা, তোর কলিঞ্জা আমি বুনা করে খাইতাম। এটা কিতা মাতইন আপনি? আমি এলাম আপনার দাওয়াত দেওয়াত আর আপনি আই গেলে আমারে মারাত, এটা কিতা ব্যাপার? তুই কিতা মনে করস আমি কোনো খবর রাখি নানি? তুই আমারে খানির দাওয়াত দিতে আর খানির বিষ মিশাইয়া আমারে খাওয়াইতে, পরে আমি মরি গেলাম, তুই একলা এলাকাত রাজত্ব করতে। এটা কিতা মাতইন আপনি? তে সব মাত মিছা মাত, যেও আপনারে কইছে আপনার মাঝে বেড়া লাগাইবার লাগে কইছে। বাঁচতে করে তুই মাত বদলা রে, কিন্তু তুই বাঁচতে পারতে নাই। রাজ চললে একমাত্র ইফজাল গুন্ডার রাজ চলবো, আর কোনো বেটার রাজ চলতো নাই। কোনো গুন্ডারে দুকা দিয়া মারে না। আমি তোর পিটিবাই গুলি করিয়ার না, সিনাবাই গুলি করিয়ার। মরার লাগি প্রস্তুতি লইলা, তোর কাহানি খতম। আমারে মারতো। যাবির গো আবো আয় নাকি না গুন্ডা আইলো? আইব আইব চিন্তা করো দাদা আপনার বুদ্ধি কামো লাগ গেছে। হ্যাঁ সরকারি গুন্ডা গেছলা ইফজাল গুন্ডারে দাওয়াত দেওয়াত, ইফজাল গুন্ডা সরকারি গুন্ডার বন্দুক দিয়া সরকারি গুন্ডারে উড়াইছে। যাই হোক এক গুন্ডার রাত তাকি মুক্তি পাইলাম, এখন হ গুন্ডার হাত থাকি মুক্তি লওয়া যায় কিলা ওখান চিন্তা লাগাও। এগু ঠিক করবার লাগিয়া মস্তুর কাছ থেকে বুদ্ধি লইলাই, আগে মস্তুয়ে এইগুড়ে ঠিক করছিল। চার চলো দেরি করি লাভ নাই, এখন মস্তুচার বাড়ি যাই গিয়া। চলো চলো আও।
কত বুঝাইলাম তোরে, কইলাম গাঁও ছাড়িয়া রাখিয়া রাখিয়া রাখিয়া। যদি তুই গাঁও ছাড়িয়া যাইতে কি দিতে আজ তোর দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগে না। তোর বড় ভাই সাহেবের কথা শুনছত না, বড় ভাই সাহেবের একলা করিয়া দম লাগছে। ইচ্ছা আছিল বাইর তোরে দিনদার বানাইমু, আর দিনদার হইয়া মরবে, আর আমার মনে সুকুন পাইমু, শান্তি পাইমু, কিন্তু হইল না। গুনাগার রইয়াও মরে গেলায়। না তুমি কবর শান্তি পাইবা, না আমি দুনিয়ার শান্তি পাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারা গাঁও দেখি আই গেলাই। চাচা আমরা ইফজাল গুন্ডারে দি সরকারি গুন্ডা শেষ করাই লিছি, এখন ইফজাল গুন্ডারে শেষ করতাম কিলা, ওটা একটা বুদ্ধি দি। চাচা এবার কিন্তু আমরা গাওয়ালায় আপনার পয়সা দিতাম পারতাম না, এবার বিনা পয়সায় আপনি বুদ্ধি দেখুয়া, কারণ এই গুন্ডার উপরে আমরা পয়সা দিয়ে আসছি আপনারে। হরাইলতে না মারিলিতে কোনটা করতে? হরাইয়া কিতা করতা ইগর খাস্তো তো আবার জায়গাতে আই যায় ওগুলো মারিলাই। না রে বাহ, তুমি তেন বুধবার আয় না, অগুগুড়ি আবার কারণে সরকারি গুন্ডার অত্যাচার থেকে তুমি তেন বাঁচিছো নাই? অগুগুড়ি আবার কারণে আজ সরকারি গুন্ডা রাখতে তুমি তেন মুক্তি পাইছো নাই? তুলনামূলক সরকারি গুন্ডা থেকে ইগে নির্যাতন কম করেন নাই, হ্যাঁ? ওই হিসাবে এগুলো মারবার খাম নাই, ওগুলান বদ আমল জানাই নাইছে, ও নাই হরাই এগুলি আবার বালা বানাইলে। বালা বানাইলতে তো পারলে বালা সব পাইলাম। চাচারে কইয়ার এখন ইফজাল গুন্ডা ভালো হইব নি, এখন আত্মীয়ার দুইটা তার গেছে, সরকারি গুন্ডার বন্দুক আর দা, কিতা যে ফইল করবো গাঁত। আখতা আট সিধা আছে নি, ওগু টুকা যাইব নি কইয়া যদি মানুষগু মারি যায়। ও তখন ডরাইয়া আমি এক বুদ্ধি দিমু, কিন্তু এই বুদ্ধি পয়সা ছাড়া তো দিলাম না অনেক, কিন্তু হাসার লগরও তোমার তান গেছে দেখি আগে পয়সা লই লিছে, এখন তোমার তান তোরা কঠিন হইব। পারবাই? জয় পারমু। পারবাই না? তে আমার মা শুনিল আমি কিতা করি। ওই জিনিসটা বুঝছো তো? ও সিস্টেমে করিলাও পুরা বদলে দিব, জিন্দগির লাই বদলে দিব, আর কোনো দিন বিগলিত না। ঠিক আছে আচ্ছা আমিও বাজারও যাইতাম, চলো। আইছি নি ও হাই গেছি সকলটা লোকে লাঞ্চত দিম, মাছ মুরুগ ডিম সকাল লইয়া আইছি আমি। তেজা লইয়া লেট করিস না। বাতর আগে আপনারা শরবত কিছু আন দিতাম নি না পাত খাই দিতাম? শরবত আছে নি করো? যে আছে। তার যা শরবত লইয়া আর বাদ বেশ লেট করিস না, জলদি লইয়া যা। ও নিন ডান্ডা আনজত না নি? জি যাও বাদ লইয়াও খাইলি। আপনারা কারা? আমি নো কেন? আপনি এখন খবর
আমি হইলাম ফিরিস্তা আর আমি হইলাম আযাবর ফেরেশতা। আপনার আমল নামা যদি ভালো হয় তে আপনি আমার লগে যাইবা, আর আমল নামা যদি বাদ হয় তে আপনি আযাবর ফিরিস্তার লগে যাইবা। এই মানুষে দুনিয়ার থাকতে মানুষরে জুলুম করছে, অত্যাচার করছে, এত বেশি কষ্ট দিছে, যার কারণে এই বন্দারে আমি আমার লগে নিব। জি না, এই মানুষে দুনিয়ায় থাকতে আল্লাহর রাস্তাত অনেক সময় ব্যয় করছে, যার কারণে এই মানুষটা আমার লগে নিমু। না না, এই মানুষে আল্লাহর রাস্তা ছাড়িয়া আবার অসৎ রাস্তাত আইছে, আর ও অসৎ রাস্তাত থাকা অবস্থায় এই মানুষ মারা গেছে, যার কারণে এই মানুষকে আমি নিব। যার শেষ জেলা তার আখেরাত ওয়ালা। ঠিক আছে, আপনি লইয়া যাক্কা। আপনি এখন চোখ মুজক্কা আর প্রস্তুত হক্কা, আপনারে জাহান্নামের দিকে লইয়া যাইতাম। জলদি কুল তা, আর বাথরুমও গিয়ে মুখ দো, জলদি যা। জি আপনার কি হইল? কি হইছে? যে ভয়ানক স্বপ্ন দেখছি রব, কিতা স্বপ্ন? দেখছি আমি মরে গেছি, আর আমার খবরের দুই সাইডে দুই ফিরিস্তা ইয়া বইছে। তার বাদে বাদে দুইও ফিরিস্তায় কিতা মাতামাতি করিয়া বদির ফিরিস্তায় আমারে জাহান্নামও লইয়া যাইতে রাখি। আল্লাহু আকবার, এগুলো তো বড় ভয়ানক স্বপ্ন। আমার দেব জানো কালে কিতা করে। আমার লাগে আল্লাহ ঈশ্বরে দিতরা আপনি বদলিবার লগে। ও এখানে হইতে পারে। আমি আর আইস থাকি কোনো মানুষের উপরে জুলুম করতাম নাই, অত্যাচার করতাম নাই, খালি আল্লাহর ইবাদত করব। তোর বাত লইয়াই না বাদ না, কেনে বাদ খাইলে তোমার উপরে জুলুম হয়ে যাইব। আইস থাকি আমি আমার নিজে মেহনত করিয়া বাদ খাইব। আমি যাই আর কি। দা নেই না দায়িকা তোমার দেখো, আমি যাই আর কি। মস্তুর বুদ্ধি বালা হামো লাগছে।